যাদের মাথা তীক্ষ্ণ তারা এই 2 কিলোকে মাত্র 3 সেকেন্ডেই আলাদা করে ফেলতে পারে, কিন্তু যাদের ভাবনা আটকে থাকে তাদের 3 দিন দিলেও সেটা হয় না। এটা একদম ক্লাসিক স্পেস থিঙ্কিংয়ের ধাঁধা। বেশিরভাগ মানুষ এটা হাতে নিয়েই পেরেকগুলোকে মাঝে ফাঁকে জোরে জোরে টানতে শুরু করে, কিন্তু চেষ্টা করার পর বোঝা যায় যে পেরেকগুলো ওই জায়গায় শক্তভাবে আটকে আছে। তারপর তারা ডান দিকের ফাঁকটা চেষ্টা করে, ফলে কিছুই হয় না। ভালো করে তাকালে দেখা যায় পেরেকের গোলাকার রিংগুলো পুরোপুরি বন্ধ না হলেও ফাঁকা জায়গায় এগুলো একটা সম্পূর্ণ বন্ধ চক্র তৈরি করে, যার ফলে এই ধাঁধাটা দেখতে একেবারেই অসম্ভব মনে হয়। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই সহজ কিন্তু ভীষণ চতুর নকশা অনেক বুদ্ধিমান মানুষকেও হার মানতে বাধ্য করেছে। এটা বাচ্চাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা আর মস্তিষ্কের নমনীয়তা দুটোই বাড়ায়। যে বাচ্চারা এমন মানসিক খেলনা নিয়ে খেলতে থাকে তারা এই ধরনের ধাঁধায় বেশি ভালো করে, কারণ তারা পরিস্থিতি অনুযায়ী ভাবনা বদলাতে জানে। যখন দুইটা পেরেক একদম একই রকম সমান অবস্থায় থাকে তখন উল্টোভাবে চিন্তা করে ডান দিকের পেরেকটা আস্তে আস্তে বাঁ দিকে সরানো হয়, যাতে দুইটা পেরেক ক্রস অবস্থানে চলে আসে। তারপর বাঁ দিকের পেরেকের চারপাশে এটাকে ঘড়ির কাঁটার মতো ঘোরাও।